রূপালী পর্দায় সমস্যার সমাধান যেন এক তুড়িতে করেন অক্ষয় কুমার। তবে বাস্তব জীবনের আইনি গোলক ধাঁধায় এখন তিনি নিজেই বিপাকে। হেরাফেরি 3 সিনেমা ঘিরে জটিলতা দিন দিন বেড়েই চলেছে। বলিউডের একাংশের দাবি কোনো হেরাফেরি না করেই নাকি জটিল আইনি সমস্যায় জেরবার তিনি। হেরাফেরি 3 থেকে পরেশ রাওয়াল নিজেকে সরিয়ে নেওয়ার পরেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মঙ্গলবার কানা ঘুষোয় শোনা গিয়েছে ছবিতে তার অংশের সত্য নাকি এখনো ছাড়েননি প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা, যার জেরে ছবিটি আদৌ তৈরি করা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়ার ভূমিকায় অভিনয় করা পরেশ রাওয়াল প্রথমেই জানিয়ে দেন তিনি আর এই চরিত্রে ফিরতে চান না। 11 লাখ টাকা সুদ সহ ফেরত দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। তারপরেও প্রযোজনা সংস্থা তার বিরুদ্ধে 25 কোটি টাকার মামলা করেন। অক্ষয় কুমার স্বয়ং বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখানেই শেষ নয়। ছবিটির সত্ত্বাধিকার নিয়ে আরও একটি জটিলতা তৈরি হয়েছে। অক্ষয় কুমার ও প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার মধ্যে নাকি এখনো সম্পূর্ণ চুক্তি হয়নি, বরং হিন্দি একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চিত্রনাট্যও চূড়ান্ত নয়। পাশাপাশি নাদিয়াদওয়ালা এখনো তার অংশের সত্ত্ব ছাড়েননি বলেও খবর আছে। অন্যদিকে ছবির সম্ভাব্য পরিচালক প্রিয়দর্শনের দাবি আরও বিস্ফোরক। তার ভাষায়, নাদিয়াদওয়ালা এখন আর ছবিটির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, অক্ষয় কুমার 10 কোটি টাকার বিনিময়ে হেরাফেরি সিরিজের পূর্ণ সত্ত্ব কিনে নিয়েছেন। এ সংক্রান্ত আইনগত নথি দেখে তবেই তিনি পরিচালনায় রাজি হয়েছেন।